হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর তোমাদের ভালোবাসায় আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে তোমাদেরকে দেখাবো যে নতুন নতুন স্টাইলের লেহেঙ্গার দোপাট্টা ড্র্যাপিং তোমরা কিভাবে করবে। নতুন ট্রেন্ডিংয়ে কী কী লেহেঙ্গা দোপাট্টা ড্র্যাপিং আছে সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। তো চলো নতুন নতুন স্টাইল কী কী আছে দেখে নেওয়া যাক। আর তার সাথে সাথে সবাই ভিডিওটাতে লাইক করে দাও, শেয়ার করে দাও, কমেন্ট করে দাও। আর যারা চ্যানেল নতুন আসছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমরা যে দোপাট্টাটা ড্র্যাপিং করব তার জন্য দোপাট্টার সবথেকে বড় দিকটা আমরা এইভাবে কাঁধের ওপর ফেলে নেব। কাঁধের ওপর ফেলে নেওয়ার পরে দোপাট্টার যে কোণটা আসবে সেটা আমি এরকম ব্লাউজ বরাবর রাখবো। শুধু রাখবোই না, ব্লাউজের সাথে ওটা আমি সেফটি পিন দিয়ে সিকিওর করে নেব। দেখো এরকম একটা সেফটি পিন নিচ্ছি, নিয়ে ব্লাউজের সাথে এটা ভালোভাবে আমি সিকিওর করে নিচ্ছি। এরপর কাঁধের ওপর যে দোপাট্টাটা আছে সেটাও আমি সেফটি পিন দিয়ে সিকিওর করে নিচ্ছি। ভালো করে সেফটি পিন দিয়ে সিকিওর করলে কি হবে, দোপাট্টাটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এরপরে সামনের দিকটা তো আমার ফিনিশিং হয়ে গেল। এবার চলে যাচ্ছি পিছন দিকে। পিছন দিকে দোপাট্টাটা আমার পুরোটাই পড়ে আছে। যে কোণটা আমি সামনের দিকে ড্র্যাপিং করেছি নিচের দিকে ঠিক সেই কোণটাই আমি এইভাবে নিয়ে আমার কোমরের কাছে টাকিং করে নেব। তোমরা চাইলে এটা সেফটি পিন দিয়েও সিকিওর করতে পারো, কিন্তু আমি এখানে এমনি কোমরের ওপর আমি কোমরেতে টাকিং করে নিলাম। করে নিলেই দেখো খুব সুন্দর একটা লেহেঙ্গার দোপাট্টা ড্র্যাপিং স্টাইল খুব সুন্দর হয়ে যাবে। আর এই স্টাইলটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ব্রাইডের জন্য ব্যবহার করা হয়। এখনকার দিনে বেশিরভাগ ব্রাইডের ক্ষেত্রেই কিন্তু এই দোপাট্টাটা ড্র্যাপিং করা হচ্ছে, খুব সুন্দর লাগে। এরপরে চলে যাই দ্বিতীয় স্টাইলে। দ্বিতীয় স্টাইলটা কী করব, দোপাট্টার সবথেকে বড় দিকের দুটো কোণকে আমি এইভাবে জয়েন করে নেব। জয়েন করে নিয়ে একটা সেফটি পিন দিয়ে সিকিওর করে নেব। সেফটি পিন দিয়ে অবশ্যই সিকিওর করে নেবে, না হলে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই আমি এখানে ভালোভাবে সেফটি পিন দিয়ে সিকিওর করে নেওয়ার পরে ঠিক এই ধরনের মালার মতো হয়ে গেল। এরপর এটাকে এইভাবে ঘুরিয়ে কাঁধের ওপর ফেলে দিতে হবে। দোপাট্টার যে দিকটা ইউভাবে থাকবে সেটা কোমরের কাছে, আর বাকি দুটো যে দিক খোলা থাকবে সেটা সামনের দিকে আর পিছন দিকে যাবে। এরপরে শুধু এখানেই ছাড়বো না, আর যে জয়েন্ট করেছিলাম সেটা কিন্তু আমার কাঁধের কাছে রয়েছে। এরপর সামনের দিকে দোপাট্টাটা এইভাবে প্লিটসগুলো গুছিয়ে নিয়ে সেফটি পিন দিয়ে নিচ্ছি। এরপর ঘুরিয়ে নিয়ে পিছন দিকের প্লিটসগুলো গুছিয়ে নিয়ে এইভাবে সেফটি পিন দিয়ে নেব। এতে করে কি হবে, দোপাট্টা ড্র্যাপিংটা খুব সুন্দর দেখতে হবে, একটু প্রফেশনালি মনে হবে। এরপর দেখো যেরকমভাবে আমি নিয়েছিলাম একদম ঠিকঠাকভাবে কাঁধের ওপর ঘুরিয়ে ভালো করে নিয়ে নেব। নিয়ে প্লিটসগুলোকে ভালো করে গুছিয়ে ঠিক করে নেব, যাতে করে কোথাও আমার ঘেঁটে বা অগোছালো না হয়ে থাকে। করে নিলেই কিন্তু খুব অল্প সময়ে দেখো আরও একটা সুন্দর দোপাট্টা ড্র্যাপিং। এইভাবে দোপাট্টা ড্র্যাপিং করলে কিছুটা শাড়ির মতোও দেখতে লাগে আর খুব ভালো লাগে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এরপরে চলে যাই থার্ড স্টাইলে। 3 নম্বর স্টাইলটা আমরা কীরকম করব, ঠিক যেভাবে আমরা চাদরকে গায়ে দিই ঠিক সেইভাবে দোপাট্টাটা এইরকমভাবে পিছন দিক থেকে সামনের দিকে দোপাট্টার একটা কোণকে নিয়ে চলে আসব আমার লেহেঙ্গার ব্লাউজ পর্যন্ত। একদিকটা নিয়ে চলে এলাম, এরপরে আমি পাশের দিকটাও নিয়ে চলে আসব। আর পিছন দিকটা ঠিক যেভাবে আমরা শাল চাদর গায়ে দিই ঠিক সেরকম থাকবে। দোপাট্টাটা সামনের দিকে নিয়ে এসে দোপাট্টার দুটো কোণকে একসঙ্গে জুড়ে আমি সেফটি পিন দিয়ে সিকিওর করে নিচ্ছি। অবশ্যই সিকিওর করবে, না হলে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে আমি কাঁধের দোপাট্টাটাও ব্লাউজের সাথে সেফটি পিন দিয়ে সিকিওর করে নেব। শুধু একদিকটা না, দুদিকটাই করে নেব, যাতে করে আমার আনকমফোর্টেবল না ফিল হয় বা খুলে যাওয়ার সম্ভাবনা যেন না থাকে। তো সেফটি পিন দিয়ে সিকিওর করে নিলেই পুরোটা দেখো খুব সুন্দর হয়ে যাবে। এরপর যে দুটো কোণকে আমি জুড়ে সেফটি পিন দিয়েছিলাম সেটা আমি ব্লাউজের সাথেও একটা সেফটি পিন দিয়ে ভালো করে সিকিওর করে নেব। এতে করে কিন্তু দোপাট্টাটা খুব সুন্দরভাবে সামনের দিকে বসে যাবে। এরপর দেখো জুড়িয়ে নিলেই কিন্তু হয়ে গেল আমার এখানে থার্ড স্টাইল। খুব সুন্দর। আর এই স্টাইলটা বলবো শীতকালে বিয়েবাড়ির জন্য খুব উপকারী, মানে চাদরের কাজ করবে কিছুটা। আর এই স্টাইলটা একটু সেলিব্রিটি স্টাইলের মতো, অনেক সেলিব্রিটিকেও কিন্তু দেখা যায় এইভাবে দোপাট্টা নিতে, তাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। চলো এবার দেখে নিই লাস্ট ড্র্যাপিং। লাস্টের দিকে আমি যে দোপাট্টাটা ড্র্যাপিং করব তার জন্য দোপাট্টার একটা দিক থেকে আমি এরকম পাতলা পাতলা করে প্লিটস বানাবো। খুব পাতলা পাতলা করে প্লিটস বানাবো এবং বিয়েবাড়িতে বরের যেভাবে কাঁচা হয় ঠিক সেরকমভাবে একটা ফ্লাওয়ার বানাবো।
দেখো এই রকমভাবে বরের কাঁচার মতো আমি একটা ফ্লাওয়ার বানিয়ে নিলাম। এটাকে আমি রবার ব্যান্ড দিয়ে সিকিউর করব। অবশ্যই রবার ব্যান্ড দেবে, সেফটি পিন দেওয়ার থেকে রাবার ব্যান্ড দিলে কি হবে, খুব ভালোভাবে ফ্লাওয়ারটা ফুলের মতো থাকবে। এরপর তার নিচের দিকের কোণটাকেই আমি এইভাবে প্লিটসের সাথে সিকিউর করে নেব সেফটি পিন দিয়ে। সিকিউর করে নিলে খুব সুন্দরভাবে আটকে যাবে, খুলে যাওয়ার ভয় থাকবে না। তো এইভাবে সেফটি পিন দিয়ে নেওয়ার পরে ঠিক দেখো এটাও কিছুটা মালার মতো হয়ে গেছে, এবং যেহেতু এইটা পিছন দিকে থাকবে এই সাইডটা, সেই জন্য আমরা কি করব, প্লিটসগুলো ভালোভাবে গুছিয়ে নিয়ে একটা সেফটি পিন দিয়ে নেব, যাতে করে পিছন দিকের দোপাট্টাটা আমার ঘেঁটে বা খারাপ না দেখতে লাগে। এরপর দেখো কিছুটা এরকম মালার মতো হয়ে গেছে, উপর দিকটা ফ্লাওয়ার আছে, আর এইভাবে ঘুরিয়ে আমি কাঁধে ফেলে নিচ্ছি। যে দোপাট্টার যে ফ্লাওয়ারটা বানিয়েছি সেটা ঠিক এই রকম আমার কাঁধের কাছে থাকবে, যেন মনে হবে জামাটার কাছে কিছু ফুল হয়েছে। আর ইউ মতো সাইডটা এরকম কোমরের কাছে থাকছে, আর দুটো দিক আমার এরকম খোলা থাকছে। তো এই একটা নতুন স্টাইল, খুব সুন্দর স্টাইল। অনেক বিয়েবাড়িতে এরকম স্টাইল কিন্তু দেখা যাচ্ছে, বা দেখা যদি না যায় তো তোমরা করো, তোমাদের দেখে অনেকে করবে। তো হয়ে গেল আমার আরও একটা সুন্দর স্টাইল। কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। সব কটা দোপাট্টা ড্র্যাপিং এবার তোমাদের কোনটা বেশি ভালো লেগেছে সেটাও কমেন্ট করে জানিও। আর আজকে ভিডিওটাতে একটা সবাই লাইক করে দিও, আর যারা চ্যানেলে নতুন আসছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো এটুকুই, আবার নতুন ভিডিও নিয়ে দেখা করব। টাটা।